ধন্যবাদ। আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ে যারা এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সিএম, আমাদের অনারেবল এক্সিকিউটিভ মেম্বার পিডব্লিউডি অ্যান্ড এডুকেশন, অনারেবল এম ফিশারিজ রাজেশ ত্রিপুরা উনি উপস্থিত আছেন, টিপ্রা মথার স্পোক্স পার্সন অ্যান্থনি দেববর্মা উপস্থিত আছেন। আজকে আমাদের এই প্রেস ব্রিফিংটার মূল উদ্দেশ্য হচ্ছে গত 2-3 সপ্তাহ ধরেই ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিপ্রা মথার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করছে এবং বিশেষ করে আমাদের টিপ্রা মথার যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের বিরুদ্ধে বিভিন্ন দলের পক্ষ থেকে নেতৃত্বের পক্ষ থেকে অনেকগুলো, যাকে আমরা ইংরেজিতে বলবো ওয়ার অফ ওয়ার্ডস, শব্দ দিয়ে যুদ্ধ করার চেষ্টা করছে। তো আমরা ভাবলাম যে আপনাদের মাধ্যমে ত্রিপুরার প্রতিটি মানুষকে আমাদের জানানো উচিত যে টিপ্রা মথার মূল লক্ষ্য হচ্ছে গ্রেটার টিপ্রাল্যান্ড এবং এই গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, গ্রেটার টিপ্রাল্যান্ডকে বাদ দিয়ে আমাদের গণ আন্দোলন বা কোনো ধরনের কর্মসূচি আমরা ভাবতেই পারি। বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য না। উই আর নিউট্রাল। এইখানে আমাদের কোনো পাওয়ার পলিটিক্সের কোনো ব্যাপার নেই। যারা ভাবছেন যে আগামী বিধানসভা নির্বাচনে উনাদের প্রতিপক্ষ হিসেবে আমরা লড়াই করব, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে শুড অ্যানালাইজ যে টিপ্রা মথার মূল লক্ষ্য বিধানসভা বা যে কোনো ধরনের নির্বাচনে জয়লাভ করা নয়। উই হ্যাভ অনলি ওয়ান এজেন্ডা, গ্রেটার টিপ্রাল্যান্ড, এবং এই গ্রেটার টিপ্রাল্যান্ডকে পাওয়ার জন্য যা যা করতে হবে রাজনৈতিকভাবে সেটাই আমরা করব। আমরা দেখেছি যে অনেকেই বলছেন, পত্রপত্রিকায় যেভাবে বেরিয়েছে মহারাজাকে জব্দ করা হবে, মহারাজাকে বাড়ি থেকে বের হতে দেবে না। আই ডোন্ট নো হোয়াট ইজ অল দিস। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্রে সবারই কথা বলার অধিকার আছে। গত 4-5 বছর ধরে আমরা কি দেখেছি ত্রিপুরায়? পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে মিটিং করতে দেওয়া হচ্ছে না। বন্ধুর নাম সুদীপ, যিনি বিজেপিরই বিধায়ক ছিলেন, এ আগরতলা শহরের মধ্যে দিন দাহারে ওনার উপর আক্রমণ হচ্ছে। হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং? তো আমাদের বক্তব্য হলো যে আগামী দিন কোনো রাজনৈতিক দল টিপ্রা মথাকে যেন তাদের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াই, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না। 1 বছর হলো আমাদের এডিসি নির্বাচন গেল, টিপ্রা মথা সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আমরা কাউন্সিলটা খুব সুস্থভাবে পরিচালনা করছি। সেখানেও আমরা দেখেছি আমাদের যে বিশাল কাজকর্ম, যে প্রজেক্টগুলো আমরা তৈরি করতে পেরেছি মানুষের কল্যাণে, এডিসির মানুষের জন্যে যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেইগুলোকে মিডিয়া হাউসরা না লিখে বরঞ্চ সেখানে গল্প তৈরি করে আমাদের বিরুদ্ধে নানা সংবাদপত্রের মাধ্যমে
লেখা হচ্ছে, সেগুলোকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আসুন, খুমলুঙ্গে এসে দেখুন, 37 বছর আমরা টিটিএডিসি এলাকায় সিপিএম, কংগ্রেস, ইউজের যে সরকারের কথাই বলুন, তারা যে সমস্ত কাজ করেছে তার চাইতে আলাদা করে ত্রিপুরা মতো কি করতে চেষ্টা করেছে। কখনোই ত্রিপুরার মানুষ ভাবতে পারেনি ত্রিপুরায় অ্যাপোলো হসপিটালের মতো একটা স্বনামধন্য হসপিটাল, এখানে টেলিমেডিসিনের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা হবে। খুমলুঙ্গে বসে মানুষ হায়দ্রাবাদ, চেন্নাই অ্যাপোলো হসপিটালের ডাক্তারদের পরামর্শ নিতে পারছে। এগুলো আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল, আজকে এটা বাস্তবে পরিণত হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার বলুন, রুট ইনফ্রাস্ট্রাকচার বলুন, শিক্ষাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, আরো মজবুত করা যায়, টিপ্রা মথা টিটিএডিসি আমরা চেষ্টা করছি। যেই সমস্ত স্কুলগুলোতে সিঙ্গেল টিচার স্কুল, সেইগুলিকে কিভাবে উজ্জীবিত করা যায় আমরা চেষ্টা করছি। পানীয় জল সরবরাহ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সেগুলো করছে আমরা জানি, কিন্তু পাহাড়ের বহু জনপদে আজও ড্রিঙ্কিং ওয়াটারের যে পানীয় জলের যে সংকট, এটা আজও দূর করতে পারেনি। সেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি। টিটিএডিসির যে প্রশাসন, আমরা পানীয় জল সরবরাহের জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং আপনারাও দেখেছেন। এই পরিস্থিতিতে আমরা বলব যে এখানে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, বিশেষ করে মহারাজার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চেষ্টা করে, সেগুলো কিন্তু আগামী দিনের জন্য ঠিক হবে না। আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য কংগ্রেসের সাথে কথা বলতে হতে পারে, সিপিএম এর সাথে কথা বলতে হতে পারে, বিজেপির সাথে আমাদের কথা বলতে হতে পারে, কারণ আমরা জানি আমরা কেন্দ্রে গিয়ে ত্রিপুরা মথা সরকার গঠন করতে পারব। অনেকেই চেষ্টা করছে ত্রিপুরা মথাকে কোনো একটা জাতির বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। কোনো জাতি বা জাতির বিরুদ্ধে আমরা যাব না, আমাদের সেটা লক্ষ্য না। ত্রিপুরায় বিশেষ করে ত্রিপ্রাসাকে বাদ দিয়ে যারা আছেন, বিশাল বাঙালি অংশের মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলব, ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, সেটা শুধু আমাদের লাভ হবে না। যারা বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে যাদের বিতাড়িত করা হয়েছে, যারা আমাদের এই রাজ্যে এসে আশ্রয় গ্রহণ করেছেন, আপনাদের কোনো রাজ্য নেই। অনেক সময় আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, লক্ষ লক্ষ বাঙালিরা বাংলাদেশ থেকে এসছেন, কেউ আসামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, কেউ পশ্চিম বাংলায় চলে গেছে, কেউ ত্রিপুরায় এসছেন। নিজেদের কথা আপনারা কোনোদিন ইউনাইটেড নেশনে গিয়ে বলতে পারেন, কোনোদিন দিল্লির কাছে আপনারা গিয়ে বলতে পারেন যে আমরা সেখান থেকে যারা বিতাড়িত হয়ে আসলাম, আমাদের জন্য নতুন করে একটা রাজ্য তৈরি করুন। কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির মাধ্যমে আমি বলছি, যাদেরকে আজকে রিফিউজি বলা হচ্ছে, আপনাদেরও একটা রাজ্য হয়ে যাবে, সেখানে আপনারা থাকতে পারবেন। যদি আপনারা দাবি করতে না পারেন, আমরা দাবি করব, আমরা ইউনাইটেড নেশনে গিয়ে বলব, ত্রিপুরায় আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে, সম্প্রীতির মধ্যে আমরা থাকতে চাই। আপনারাই বলুন, 70 বছর ধরে আমরা চেষ্টা করেছি, বাংলা ভাষার চর্চা এবং শিক্ষা নিতে আমরা চেষ্টা করেছি। যখন আমরা বাংলা মিডিয়ামে, আপনারা বলুন, ত্রিপুরায় যদি ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংরেজি শিক্ষাকে কেউ গ্রহণ করেছে, এটা ত্রিপুরা সারাই করেছে। আমাদের যিনি অনারেবল চিত্ত দেববর্মা এখানে বসে আছেন, ওনারা শিলংয়ে গিয়ে পড়াশোনা করেছেন, ট্রাকে চড়ে গিয়ে শিলংয়ে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি লাভ করেছেন সেখান থেকে। সেইখানে কিন্তু এই রাজ্যে যারা বাঙালিরা ছিলেন, তখনও কিন্তু বাংলা ভাষাকেই আপনারা প্রাধান্য দিয়েছে। যখন এখানে মিশনারিজরা এলেন,
ইংলিশ মিডিয়াম স্কুল হতে শুরু করেছে, সেন্ট পল স্কুল। খবর নিয়ে দেখুন, তিপ্রা স্যারেই বেশি মাত্রায় সেখানে পড়াশোনা করেছে। ডন বস্কো স্কুল হলো, হোলি ক্রস হলো। আমরা আজকে ত্রিপুরার যে দেখতে পেলাম যে বাঙালি অংশের মানুষও সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ধীরে ধীরে ওনারাও পড়তে শুরু করেছে। So the lead has been given by the Tipra sir. It is not that আজকে যদি ইংরেজি না জানেন, কোন মাল্টিনেশনাল কোম্পানিতে গিয়ে আপনাকে চাকরি দেবে? প্রাইস ওয়াটার হাউস কোপার, কেপিএমজিতে যারা চাকরি করছেন, কোল ইন্ডিয়া লিমিটেডে যারা চাকরি করছেন, বাংলায় চিঠিপত্র লিখতে পারবেন? উই আর নট এগেইনস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমিও অনিমেষ দেববর্মা, আমার মাতৃভাষা হলো ককবড়। আই এম স্পিকিং ইন বেঙ্গলি, আমি বাংলায় কথা বলছি। আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে ভাবনা, তিপ্রা মথার যে চেতনা, এটাকে অন্যদিকে মোড় দিয়ে নিয়ে ঘুরিয়ে যদি কেউ বলতে চেষ্টা করে তিপ্রা মথা সাম্প্রদায়িক দল, তিপ্রা মথাকে আটকাতে হবে, ইউ আর রং। তিপ্রা মথা যাতে করতে চেষ্টা করছে ত্রিপুরায়, তিপ্রাসা এবং ওয়াংসা, আমাদের মধ্যে বন্ধুত্বতা থাকবে, চিরতরে সম্প্রীতি এবং শান্তি নিয়ে যার যার এলাকায় আমরা থাকবো। কতদিন লড়াই করব? আমি জানি আজকে বিজেপির মিডিয়া সেলকে আমি বলবো, আপনারা ইউ রিথিঙ্ক অ্যাবাউট ইউর পলিসি। কোনো এক জায়গায় আমি নিজে বক্তব্য করেছি, সেই বক্তৃতাকে ঘিরে বলতে চেষ্টা করছে যে অনিমেষ বাবু একটা সাম্প্রদায়িক বক্তব্য করছেন। কোথায় আমি কি বললাম? বলেছি ত্রিপুরায় বাঙালিদের সাথে আমার বন্ধুত্বতা থাকবে, আজকে আছে, কালকেও থাকবে, চিরতরে থাকবে। এটাকে বিকৃতি বা বিকৃতির কোনো একটা রূপ দিয়ে বলতে চেষ্টা করছে যে বাঙালিরা আমাদের ভাই না। আই হ্যাভ অনলি সে 100 বছর ধরে তো আমরা আছি, 200 বছর ধরে তো ত্রিপুরায় আছি, এবং এক ভাইয়ের যে অবস্থা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে রুট ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আগরতলার 20 কিলোমিটার বাইরে গেলে তিপ্রাসাদের কি অবস্থা? আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সেখানে যান, গিয়ে দেখে আসুন কি পরিস্থিতি। তার কি সাংবিধানিক দাবি করার কোনো অধিকার নেই? আর যারা আজকে মহারাজার বিরুদ্ধে কথা বলছে, মহারাজাকে নিয়ে যারা গল্প করছেন, আপনারা কেন করবেন? সরকার আপনাদের হাতে। আজকে বিজেপি পার্টিকে আমি পরামর্শ দেব না, অনুরোধ করব, আপনার ভিশন ডকুমেন্টের কথা বলুন। 4 বছর আগে যখন আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন ভিশন ডকুমেন্টে আপনারা কি বলেছেন? একের পর এক ভিশন ডকুমেন্ট হাতে নিয়ে পৃষ্ঠা প্রমুখগণ আপনারা চলে যান। এক পৃষ্ঠায় যারা প্রমুখ হয়েছেন, প্রতিটি বাড়িতে গিয়ে আপনারা বলবেন যে ভিশন ডকুমেন্টের 1 নম্বর 2 নম্বর আমরা কি কাজ করেছি। ইউ টক অ্যাবাউট বেকার সমস্যার সমাধানে আপনাদের কি ভূমিকা, সেগুলো নিয়ে আপনারা আলোচনা করুন। এই রাজ্যের 31% তিপ্রাসাদের নিয়ে আপনাদের কি কাজকর্ম হয়েছে সেগুলো বলুন। তিপ্রা মথা ক্ষমতায় আসার পর কই কোটি টাকা আপনারা দিয়েছেন, এগুলো কথা বলুন। দিন দাহারে মানুষ নির্যাতিত হচ্ছে, সেই সম্পর্কে আপনারা বলুন। ওনারা বলবেন যে আমাদের কতিপয় নেতা নেত্রীদের আটকানো হচ্ছে, মিটিং করতে দেওয়া হচ্ছে না। আই মাস্ট টেল ইউ সামথিং, বিজেপির বিরুদ্ধে তিপ্রা মথার কোনো কথা নেই। জনগণ আপনাদের জবাব দেবে, তিপ্রা মথাকে জনগণ জবাব দেবে। উই আর পলিটিক্যাল পার্টি। এই যে গতকালের ঘটনাকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে, অম্পির ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে, কেন ওই নেত্রীকে এই ধরনের অবরোধের সম্মুখীন হতে হচ্ছে? দেয়ার মাস্ট বি রিজন। গতকালও আমাকে অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, ফোনিংয়ে ইন্টারভিউ নিয়েছেন। আমি বলেছি
যে যে বিক্ষিপ্ত ঘটনা, এটা মানুষের মধ্য থেকেই উঠে আসছে। কেউ সিপিএম এর পতাকা নিয়ে, কংগ্রেসের ঝান্ডা নিয়ে, টিপ্রা মথার মহিলা উইং TWF এর পতাকা নিয়ে কেউই কোনো আন্দোলন সংগঠিত করতে আমি দেখিনি। এটা মানুষের থেকেই উঠে আসছে। সেখানে সিপিএম এর লোক থাকতে পারে, কংগ্রেসের থাকতে পারে, বিজেপির থাকতে পারে। ব্লেম শুড নট গো টু টিপ্রা মথা। টিপ্রা মথার সেখানে কোনো হাত নেই। কেউ লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে মানুষকে বলেছে আমি এনআরসি ইমপ্লিমেন্ট করে দেব, সুপ্রিম কোর্টে কেস ঠুকে আমি ইউনাইটেড নেশনে গিয়ে বক্তৃতা করে টিপ্রাসাদের এখানে আমি মুক্তি দেব, বাংলাদেশিদের তাড়িয়ে দেব। এটি কি আমাদের কথা? এটি কি মহারাজার কথা? যারা মহারাজাকে বলতে চেষ্টা করছে, বলেছে যে জানবে, তোমরা সবাই জানবে মহারাজা আমাকে কি করেছে। কি করেছে আমি সেই সমস্ত নেতা নেত্রীদের বলবো, আপনারা বলুন, প্রেস মিডিয়াকে বলুন মহারাজা কি কি করেছে, খোলাখুলি বলুন, ভয় কিসের? দিস আর অল ভাবতে হবে। বিজেপি যাকে নিয়ে, যাদেরকে নিয়ে এত সমস্যার সম্মুখীন, আমি বিজেপি পার্টিকে অনুরোধ করব, আপনারা সমীক্ষা করুন। তার অতীতের ঘটনাকে নিয়ে যদি রাস্তা অবরোধ হয়, সেখানে টিপ্রা মথার করার কি আছে? যেখানেই স্লোগানটা হচ্ছে সেখানে বলছে, কি বলছে? যে আমাদের টাকা ফিরিয়ে দিন, আপনি আমাদের থেকে টাকা নিয়েছেন, সে টাকা আমাদের চাই। টাকা কি টিপ্রা মথা বলেছে নেওয়ার জন্য? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন। একটা মিডিয়াতে আমি দেখেছি, বলছে যে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যখন আগরতলায় এলেন, তখন মহারাজার নির্দেশে বা উস্কানিতে কালো পতাকা, কালো বেলুন এখান থেকে দেখানো হয়েছে। আমি বলবো তাদের, এই কালো পতাকা দেখানো বা কালো ব্ল্যাক কালার বেলুন উড়িয়ে প্রতিবাদ করা, এটা পেছনে তো কোনো না কোনো কারণ ছিল। আমি জানি না আদৌ কি সেই ঘটনা হয়েছে কিনা। যদি দেখিয়ে থাকে, দেয়ার ওয়াজ স্পেসিফিক রিজন। আমাদের রাজ্যে সিএ ইমপ্লিমেন্ট করতে দেব না, টিপ্রাসারা শেষ হয়ে যাবে, এটাকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে হয়তোবা এই রাজ্যের মানুষ, বিভিন্ন এনজিও প্রতিবাদ করেছে। প্রতিবাদের একটা হাতিয়ার হচ্ছে কালো ঝান্ডা দেখানো। ইট ইজ নট এগেইনস্ট ডেমোক্রেসি। আজকে বিজেপির কোনো এক মহিলা নেত্রী যেখানেই যাচ্ছেন, সেখানে ওকে কালো পতাকা দেখিয়ে অবরোধ করা হচ্ছে। দিস ইজ অলসো পার্ট অফ দি ডেমোক্রেটিক মুভমেন্ট। এইগুলো নিয়ে বিজেপি পার্টিকে আমি পরামর্শ দিচ্ছি না। ইউ প্লিজ থিঙ্ক, কেন একজন ব্যক্তির জন্যই সেইগুলো হবে? ওয়াই নট অল অফ ইউর লিডার্স? আর যারা আজকে এই ঘটনার নিন্দা করছেন, বিজেপি পার্টির অনেক নেতা যখন বিজেপি পার্টি ছেড়ে দিয়ে দল থেকে চলে গেছে, আগরতলা শহরের মধ্যেই তাদের উপর আক্রমণ হয়েছে। What is the action of the government? What is the reaction of BJP party? We want to appeal যে ক্ষমতায় বছরের পর বছর চিরতরে ক্ষমতায় কেউ থাকতে পারবে না। আমরাও পারবো না, কেউই পারবে না। মানিকবাবু পারেননি, গতদিনের মানিকবাবু পারেননি, আজকের মানিকবাবু পারবেন না। বাট ইফ ডেমোক্রেসি ইজ দেয়ার, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতারা সম্মান নিয়ে যে যার মতো করে দেশের সংবিধানের ভেতরে থেকে মানুষের জন্য কাজ করতে পারবো। সুতরাং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব সবাইকে নিতে হবে। এবং মহারাজার বিরুদ্ধে এইভাবে যারা বিভিন্ন কথা বলে
সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই করছেন সেই করছেন, এই কথা বলা ঠিক হবে না। মহারাজা ইজ এ ভেরি ডেমোক্রেটিক ম্যান। হি ওয়ান্টস পিস অ্যান্ড প্রসপেরিটি ইন ত্রিপুরা। আপনারা কখনো শুনেছেন মহারাজা কোনো জাতির বিরুদ্ধে কথা বল? পার্টির মধ্যে আমাদের তিপ্রা মথার কোনো লক্ষ্যই নেই, কোনো দৃষ্টিভঙ্গি, কোনো আলোচনাতেই নেই যে আমরা কোনো বিহারি, পাঞ্জাবি, বাঙালি, আসামিজ, নাগা ইত্যাদি জাতির বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের লক্ষ্য না। পিছিয়ে পড়া ভূমিপুত্র তিপ্রাসাদের জন্য স্টেটহুড গঠন করা, যেখানে যেখানে তিপ্রাসারা আছেন সেই এলাকাগুলো নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন করে আমাদের মূল লক্ষ্য। সবাইকে ধন্যবাদ জানাব, আপনারা এসছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের মাননীয় সিএম